8 দিন আগে কাজ করেছেন, এখন পর্যন্ত টাকা দেয়নি? টাকা দেয়নি। কত টাকা পাইছেন? 300 মধ্যে 200। আসসালামু আলাইকুম, এদিকে আসেন। কেমন আছেন? কেমন আছেন? ভালো। নাম কি আপনার? আমার নাম হ্যাঁ, শঙ্কর। কি নাম? শঙ্কর। শঙ্কর। হিন্দু না মুসলিম? হিন্দু। কোথায় যাচ্ছেন? গিয়েছিলাম কাজে, টাকা নেই। পাইছেন? সামনে পাইনি। কে? পাইনি। কবে কাজ করছেন? আজকে বাড়ি 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল। হ্যাঁ। 8 দিন আগে কাজ করেছেন, এখন পর্যন্ত টাকা দেয়নি? টাকা দেয়নি। কত টাকা পাইছেন? 300 মধ্যে 200 দিছে, আর 100 পাবো। 100 পাবেন, মানে একদিন কাজ করছিলেন, তার মধ্যে 200 টাকা কয়দিনের পর দিছে? 200 টাকা দিছে, 100 টাকা দিছে 3 দিন পর, আর 100 আবার 2 দিন পর। মানে আপনার 300 টাকা আপনার মজুরি, হ্যাঁ। যেদিন কাজ করছেন সেদিন টাকা দেয়নি? না। কয়দিন পরে টাকা দিছে? 100 টাকা কয়দিন পরে দিছে? 3 দিন পর। কাজ করার 3 দিন পরে 100 টাকা দিছে? হ্যাঁ। তারপরে আবার কয়দিন পরে দিছে? আবার 2 দিন পর। আবার 2 দিন পর দিছে। হ্যাঁ। আর তারপরে 100 টাকা আর 100 পাবো। কতদিন হচ্ছে? 8 দিন হলো। আজকে 8 দিন, হ্যাঁ। এখনো টাকা দেয়নি? পাইনি। এই আপনি ঘুরে আইন। বাজারে ব্যাগ নিয়েছেন বাজার করার জন্য, ওই 100 টাকা নিয়ে যা বাজার করতেন। হ্যাঁ। উনি কি মুসলিম না আপনি মুসলমান? মুসলমান। ওর কাজ করতে গেছিলেন আপনি? আহারে, সংসার ওই 100 টাকা হলে বাজার করতে পারবেন? হ্যাঁ। তো ও বাড়ি যাওয়ার পরে কি বাড়িতে গেছেন না? ওর বাড়ি উনি নাই? বাড়ি আলি করছে যে গিয়েছে, মোড়ে দিয়েছে। মরে গেছে? হ্যাঁ। মোড়ে থাকে, আমি আসিনি, নিজে নাই। ওর দোকান আছে, দোকান বন্ধ। আর দোকান পর্যন্ত গেছেন? দোকানের যাও টাকা দেয় না? বন্ধ আছে দোকান তো। দোকান বন্ধ? হ্যাঁ, খুঁজে পাইনি তো বাদ দিয়েছি। আহা, আপনার ছেলে মেয়ে? একটা। ছেলে নেই? আচ্ছা, শুনেন, যেহেতু আপনি 8 দিন থেকে ঘুরতেছেন, এদিকে আসেন। এটা রাখেন, এটা রাখেন, কি হবে? রাখেন চাচা। না, এটা দিয়ে, শুনেন, এটা দিয়ে আপনি বাজার করে যান, ধরেন। না, এটা দিলে আমার ঠিক হবে না। না না, ঠিক হবে না। কেমন করে? এটা আমার ভাল লাগছে, আমি আপনাকে দিলাম। আমার ভাল লাগছে, আমি আপনাকে দিলাম। এটা আমার অন্যায়। না না, কোনো অন্যায় নাই। আমি যদি আপনাকে ইচ্ছা করে দিই, আপনি নেবেন না? আমি আপনাকে ইচ্ছা করে দিলাম এটা। হুম, ঠিক আছে, বাজার হবে এটা দিয়ে। হবে। হ্যাঁ, হবে। কি কি বাজার করবেন? তেল নেবো। তেল কতরি? হাফ তেল নেবো। হাফ লিটার? লবণ নেবো। হাফ লিটার তেল নিলে তো কি তেল নেবেন? সর্ষে। সরিষা? হাফ লিটার তেল আর লবণ, এতটুকু? কাঁচা বাজার লাগবে না? আরো হাফ লাগবে, সেটা বুদ্ধি করতে হবে। বুদ্ধি করতে হবে। টাকা কাছে আছে? আসে। কয় টাকা? 200। 200 আছে? হ্যাঁ, মাছ নেবো। মাছ নেবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নেন। আপনি আর 100 টাকা নেন। হ্যাঁ, নেন। ওটা দেওয়া হবে না, এটা দিয়ে জোড়া তাড়ি দিয়ে বাজার করে নিয়ে যান, পারেন? আচ্ছা, কষ্ট নিয়েন না, যদিও পরিশ্রম করতেছেন। মেয়ে ছিল, 2 মেয়ে ছিল। আচ্ছা, বড় মেয়ে বিয়ে দিছেন? বিয়ে দিয়েছিলাম, ওর বাচ্চা আছে। মেয়ে মারা গেছে। মারা গেছে? এই মেয়ে পরে। আচ্ছা, আপনার কাছে আমার একটা ভাই বলেন আর ভাইস্তে বলেন, আপনার কাছে আমার একটা নসিহা। আমরা তো এই দুনিয়া থেকে চলে যাব সবাই। সবাই যাবে। হ্যাঁ, তো আপনি এক ধর্মের, আমি আর এক ধর্মের। হ্যাঁ। কি বুঝলেন? হ্যাঁ, আপনি হিন্দু, আমি মুসলমান।
আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, একজন মানুষ হিসাবে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের ওই জিন্দেগিটা আসল, এবং ওইটাতে যে নাজাত পাইতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলে আপনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে আপনি মুমিন হবেন। মানে আপনার ধর্ম থেকে আমি আপনাকে বলতেছি না, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আমি মানে মানুষ হিসাবে আপনাকে দাওয়াত দিচ্ছি যে আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আমরা দুনিয়া থেকে তো চলে যাব, কিন্তু দুনিয়া থেকে যদি ঈমান না নিয়ে যেতে পারি, মানে ঈমান ছাড়া যদি চলে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর যদি ঈমান নিয়ে যাই তাহলে আমরা কল্যাণের মধ্যে থাকব। অনেক পরিশ্রম করেন, আপনাকে দেখে বোঝা যায়, কিন্তু পরিশ্রম আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুক, আল্লাহ হিদায়াত নসিব করুক। আমার বাসা মান্দাতেই। আল্লাহ আপনাকে হিদায়াত নসিব করুক। চান আপনাকে বিরক্ত করলাম, কষ্ট নেবেন না। আমার বাসা একবারে শেষ, মান্দার শেষ সীমানা। একবারে জুট বাজার, হ্যাঁ জুট বাজার পার হয়ে মিঠাপুর, অত দূর যেতে হবে না। না ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম।